সবাই একবার কমেন্টে লিখে দিও জয় হরিবল। হরিচাঁদ গুরুচাঁদের নামে এটা লিখো অবশ্যই। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে বলো। দেখো আজকে ট্রেনে প্রচণ্ড ভিড়, পা রাখার জায়গা নেই এবং মানুষের এত ঢল নেমেছে যে এই ঠাকুরবাড়িতে মতলব ঠাকুরনগরে ঠাকুরবাড়িতে যাওয়ার জন্য মানুষের এত আনন্দ, এত উৎসাহ, যেটা আমি বলে প্রকাশ করতে পারবো না কখনোই। এবং লাল পাড়ে সাদা শাড়িগুলো পরেছে, সবাইকে খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে এক একজন এত সুন্দর করে সেজেছে যে মা দুর্গা চলে এসেছে। কেননা দেখো আমরা কিন্তু মা দুর্গার সময়ও কিন্তু আমরা লাল পাড়ে সাদা শাড়ি পরে থাকি, সবাই ভালো লাগে দেখতে। তা দেখো ট্রেনে সেই ভিড়, প্ল্যাটফর্মে দাঁড়ানো যাচ্ছে না প্রথম থেকে। তবু আমি মাঝখানে ছোটো ছোটো ক্লিপ তুলে নিয়েছি। আমার ইচ্ছা ছিল ঠাকুরনগরে যাওয়ার, কিন্তু আমার মনে হলো না যে আমি যেতে পারবো বা আমার পায়ে সেই জোর আছে, কেননা আমার তো বয়স হয়েছে না, সবাই বুঝতেই পারছো। তা তোমরা কে কে যাচ্ছ ঠাকুরনগরের মেলায়, আপনার ঠাকুরবাড়িতে কে কে যাচ্ছ অবশ্যই আমাকে একবার কমেন্টে বলো। আর তোমাদের আরেকটা কথা বলি, এই মেলাটা সত্যি এত জাগ্রত এবং এখানে ভগবান, কারণ আমি আজ থেকে 3 বছর আগে একবার আমি গেছিলাম এখানে। আমি খুব অসুস্থ থাকতাম সব সময়ের জন্য, বেশিরভাগ সময়, কেননা অনেক রকম পারিবারিক সমস্যা, অনেক কিছুর জন্যই। কিন্তু সবাই বলেছিল একবারই গিয়ে স্নান করে আসতে এই ঠাকুরবাড়িতে। আমি গেছিলাম, সেখানে গিয়ে আমি তখন তিথি ছিল না কোনো, যেমন আজকে তিথির ঢল নেমেছে। রাত 12টা 20 মিনিটের পর থেকে স্নানের সময়, কালকে রাত 12টা 20 পর্যন্ত থাকবে, মানে তৃতীয়াতে স্নানটা শুরু হয় এখানকার। তো যাই হোক, আমি গেছিলাম স্নান করতে এই তিথি ছাড়াই, কিন্তু সত্যি বলছি আমি না মুক্তি পেয়েছি নানা রকম রোগের থেকে, এখন অনেক ভালো আছি। তাই তোমরাও একবার ঘুরে আসতে পারো এবং এই ঠাকুরবাড়িতে ঠাকুরনগরে গেলে আমার মনে হয় অনেক রোগই ভালো হয়ে যাবে। তা দেখো আমরা এই প্ল্যাটফর্মে জল খাই, সেই প্ল্যাটফর্মেই এই বৌমাও সবাইকেই জল দিয়েছে মানে কোনো পয়সা নেয়নি। তাই আমাকে বলছে তুমি একটু দেখিয়ে দাও, তাই তোমাকে দেখিয়ে দিলাম। এটা খুবই ভালো কাজ এবং পুণ্যের কাজ। দেখো ভগবান বিশ্বাসেই থাকে, মানুষের মনে আছে, আর তোমরা যত বিশ্বাস করবে দেখো ততটাই ভগবান এসে সবার পাশেই দাঁড়াবে। এবং এত মানুষ, এত ভক্তগণ যখন যাচ্ছে, ভক্তরা কিছু তো আছে, আর আমি তো পেয়েছি প্রমাণ। এবার তোমরাও যদি চাও তাহলে অবশ্যই একবার ঘুরে আসো। হ্যাঁ, আলাদা করে ট্রেন দিয়েছে, যেমন কুম্ভের মেলায় দিয়েছিল আলাদা করে ট্রেন, তেমন ঠাকুরনগর ঠাকুরবাড়ির জন্য আলাদা করে ট্রেন দিয়েছে শিয়ালদা থেকে। তোমরা যদি আসতে চাও ওখান থেকে পুরো ট্রেন দিয়েছে, পুরো একদম ঠাকুরনগর প্ল্যাটফর্মে চলে আসবে। দেখো ট্রেনে না পা রাখার জায়গা নেই, আমরা অনেক কষ্ট করেই বাড়িতে ফিরেছি। কিন্তু আমার সেই ভিডিওটা কালকে আসবে, আজকে আমি ভাবলাম এই ভিডিওটা আগে ছেড়ে দিই, তোমাদের একটু দর্শন করিয়ে দিই যে ঠাকুরবাড়ি যাচ্ছে। দেখো কত লোকে, যদি বিশ্বাস, তারা যদি সত্যি সুস্থই না হতো, ভালোই না হতো, তাহলে কি যেত বলো? সেই জন্য আমি তোমাদের সবাইকে বলছি তোমরা একবার কি ঘুরে আসতে পারো এখান থেকে। যাই হোক, দেখো আমি ছোট্টর পরে ভিডিওটা বানিয়েছি, তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই আমাকে আরেকবার কমেন্ট করে বলো। আর যদি ভালো লাগে তাহলেই লাইক করো, সাবস্ক্রাইব করো, আর যদি ভালো না লাগে তাহলে করো না। যার জন্য আমি আজকে এই ভিডিওতে না সাবস্ক্রাইব না লাইক আমি কোনো কিছুই লিখছি না, কেননা যাদের মনে ভক্তি আছে, যাদের বিশ্বাস আছে, তারাই আমাকে সাপোর্ট করবে, ভালোবাসা দেবে, এটাই আমার বিশ্বাস। তাই এটা হরিচাঁদ গুরুচাঁদের নামেই আমি ভিডিওটা ছাড়লাম। সবাই তোমরা যারা সত্যি হরিচাঁদ গুরুচাঁদকে মানো তারা অবশ্যই সাপোর্ট করবে। এবং দেখো এটা বারাসাতের প্ল্যাটফর্মের পরেই ছিল, সেখান থেকে আমি ছবিটা তুলেছি। বারাসাতের প্ল্যাটফর্মে এতটাই ভিড় ছিল, তাই সেই জায়গার থেকেও এরা যখন ট্রেনে উঠবে ভেবেছে, আমি তখন ছোট্ট ক্লিপটা তুলে নিয়েছি। এবং অন্য দিক থেকে ট্রেনে করে আগে নেমেছে, তারপরে কিন্তু এপাশে এসেছে। দূর দূরান্ত থেকে ঠাকুরবাড়ি বলতে হয় না, बनगांव ठाकुरनगर वही पे सब जाएगी। देखो कितना लोग है, इसलिए ट्रेन में बहुत सारे भीड़ होती है अभी, ठीक है ना। देखो हम तुम लोगों को दिखाती हूँ, दूर থেকে তোমাদের বলছি তোমরা যাও, যদি যাও देखो ट्रेन का भीड़ देखो, ठाकुरनगर से सब अभी पुण्य स्नान यही से ट्रेन में जाएगा, तो हम कैसे उठेंगे ट्रेन में, वो ट्रेन भी आ रही है। তাই তোমরাও যাও, আর তোমার সঙ্গে हम तो उठ नहीं पाएंगे शायद ऐसे। चलो बाय बाय, गुड नाइट, तो चलो।